অ্যারাবিয়ান খাবসা বিরিয়ানির প্রসেসটা এখানে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখানে বেশ পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে ঘি আর তেলের মিশ্রণে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুন জিরে গুঁড়ো এবং বাসায় বানানো গরম মশলা গুঁড়ো, সেই সাথে একটু গোলমরিচ গুঁড়ো, লবণ, তারপরে একটু চিনি, স্বাদ মতো সামান্য পরিমাণে একটু চিনি আর একটু পাপরিকা গুঁড়ো দিয়ে আমি অনেকক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়েছি। সেই একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু বেশ কিছু টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্ট আপনি চাইলে বাসায় বানানো টমেটো পেস্ট দিতে পারেন, অথবা টমেটো ক্যাচাপ বা টমেটো সস আপনি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কারণ অ্যারাবিয়ান খাবসা বিরিয়ানিতে টমেটো সস, টমেটো ক্যাচাপটা একটা ম্যান্ডেটরি আইটেম, ইনগ্রেডিয়েন্টস। তো এরপরে তো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসটাকে আমি দুইবার ভাজি না, একবারই ভাজি, কারণ দুইবার ভাজার পরে অনেক সময় চিকেনটা ভিতর থেকে ড্রাই হয়ে যায়। এজন্য আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে চিকেনটাকে, সেই সাথে আমি কিছু আলু ব্যবহার করি, কারণ আলুটা দিলে হয় কি, মানে বিরিয়ানি খেতে একটু, বিরিয়ানি খাওয়ার সময় একটু ভালোই লাগে। তো এই জন্য আমি আলু আর চিকেনগুলোকে একসাথে দিয়ে নিই, দিয়ে তারপরে আমি অনেকক্ষণ এটাকে কষাই। কষানোর পরে তারপরে দেখা গেল যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আর কি আগে ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি চিকেনটা বেশ কিছুক্ষণ, একদম লো মিডিয়াম হিটে। অনেক বেশি হাই হিটে দিলে পুড়ে যাবে, নিচে লেগে যাবে। তো যার কারণে আমি আগে এটাকে স্লো হিটে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু অ্যাড করেছি। আলুর সাথে তারপরে পানি দিয়ে মোটামুটি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে অনেকক্ষণ রান্না করেছি। 80% রান্না হওয়ার পরে আমি এই যে দেখেন আমি ইয়ে করলাম, তখন চিকেনটাকে আমি তুলে ফেলেছি এবং সেই পরিমাণ মতো পানিটার সাথে এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছিলাম। তো 2 কাপ বাসমতি চালের সাথে এখানে ঝোলটা প্রায় 3 কাপ পরিমাণ ছিল। আমি একটু কমই রাখি, কারণ বাসমতি চালটা তো আগে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখা হয়, যার কারণে অনেক বেশি পানি দিলে আবার এটা একদম নরম হয়ে যায়। তো এই তো বিরিয়ানিটা রান্না হচ্ছে, চালটা ভালোভাবে পোলাওর সাথে রান্না হচ্ছে। যেহেতু আলুটা একটু দেরি হয় সিদ্ধ হতে, এই জন্য আমি আলুটা তুলি না, আলুটা রাইসের সাথেই রেখে দিই। তো মোটামুটি স্লো মিডিয়াম টু লো হিটে আমি এটাকে অনেকক্ষণ রান্না করলাম। এই যে মোটামুটি এই যে চালটা আমার হয়ে আসছে, বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। কয়েকটা কাঁচামরিচ কুচি দিলাম, একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চাইলে একটু কেওড়া জল এসেন্সও দিতে পারেন, একটু গোলাপ জল এসেন্সও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে, রান্নাটাও অনেক সুস্বাদু হয়। এই যে রান্নার পরে কমপ্লিট আমার খাবসা বিরিয়ানি। সাথে আমি কিছু সালাদ অ্যাড করেছি, গাজর, শসা, লেবু। এগুলো এখানে ছিল প্রায় 3 জনের পরিমাণ খাবার, একটু এক্সট্রা লেগ পিস, থাই পিস অ্যাড করে। তো আমার খাবসা বিরিয়ানিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল বিরিয়ানিটা।